তবে একটা কথা বলি, অধীর রঞ্জন বাবু হেরে যাওয়াতে ক্ষতিটা কি হলো, বাংলার মানুষের কিছুটা হলো ক্ষতি হচ্ছে। বিজেপি এবং তৃণমূলকে যারা ভোট দেওয়ার আহ্বান করবে তারা সমালোচিত হয়েছে, আগামী দিনে হবে। গরিব পরিবার থেকে যারা বিলং করছে তাদেরকে সাবসিডি লোন পাওয়া পেতে গেলে তাদের জুতো ছেড়ে যাবে, তাদের ক্ষেত্রে এগুলো হয় না। যারা অলরেডি মানে এই সরকার তেল আমাদের তেল দিচ্ছে, অলরেডি যে প্রতিষ্ঠিত তাকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে চাইছে, এটা হচ্ছে সরকার অপদার্থতা। এটা সরকারের যে আচরণটা দেখুক, এটা কর্পোরেটদের জন্য কাজ করে, সাধারণ মানুষের জন্য কাজ করে না। প্রাদেশিক কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কংগ্রেসের দল ত্যাগ করে হঠাৎ বিজেপিতে যোগদান করছেন, সেই বিষয়ে আপনি যোগদান করবে তো শুনছি। দেখুন, এখনো করেনি সেটা বলতে পারবো না, তবে একটা কথাই বলবো, অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যে সম্মান পেয়েছেন অবশ্যই কংগ্রেসের সাথে তিনি থাকার জন্য। ভারতবর্ষের ইতিহাস বিগত দিনে লেখা হচ্ছে, আগামী দিনে যখন লেখা হবে, লিডার অফ অপোজিশন 2019 থেকে 2024 কে ছিল, তখন অধীর রঞ্জন চৌধুরীর নামটা বসবে। অবশ্যই এই যে ইতিহাসে তেনার নামটা যে বসবে, কংগ্রেসের অবদান আছে। তবে একটা কথা বলি, অধীর রঞ্জন বাবু হেরে যাওয়াতে ক্ষতিটা কি হলো, বাংলার মানুষের কিছুটা হলো ক্ষতি হচ্ছে। সেটা কি, মমতা ব্যানার্জি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেন তার মধ্যে অন্যতম একজন ফেস কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। আমি আমার রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এটুকুই সাজেস্ট করতে পারি অধীর বাবুকে, যে তার যে সুনাম সেটা ধরে রাখার জন্য তেনার ব্যক্তিত্ব, তেনার আদর্শচ্যুত না হয়ে যায়, সেটা তেনাকে মাথায় নিয়ে চলা দরকার। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল হয়েছে, তিনি তাতে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো। হ্যাঁ, সেই সময় আমি বিরোধিতা করেছিলাম যে বিজেপি প্রীতি কেন এত, সে জিজ্ঞাসা করেছিলাম, কারণ আমরা রাজ্যে তৃণমূল এবং বিজেপিকে সমবিরোধী দেখি এবং একে অপরের পরিপূরক বলে মনে করি। ওই জন্য দুজনকে হারাবার জন্য আমরা লড়াই নেমেছিলাম। তাই বক্তব্য আমরা সমালোচনা করেছি, আজকেও করছি না, বক্তব্যটা চরম অন্যায় হয়েছে। কেন? দেখুন, তৃণমূলের ভোট নেবে বিজেপিকে ভোট দেবে, এটা মেনে নেওয়া যায়? বিজেপি তৃণমূলের মধ্যে কাকে আপনি ভালো বলবেন? দুটো দল যে প্রতিশ্রুতিতে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় তারা কি সেই কাজ করেছে? নারী স্বাধীনতায় আজকে ভারতবর্ষ 123 র্যাঙ্কে আছে। ক্ষুধার্তের সুযোগে কোথায় দেখুন আমরা আছি, সব ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি আমরা। তার এই ভিডিওটাকে তো তৃণমূলের অনেক লোকই দেখলাম সমালোচনা করেছে, কিন্তু উনি তো নিজের কথা বলেছে, এটা সমালোচনার কারণটা কি ঠিক তাহলে? দেখুন, বিজেপি এবং তৃণমূলকে যারা ভোট দেওয়ার আহ্বান করবে তারা সমালোচিত হয়েছে, আগামী দিনে হবে। তৃণমূল পশ্চিমবাংলার যুব সমাজকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করতে চলেছে, স্কুলগুলোকে শিক্ষক নিয়োগ না করে শিক্ষার পরিকাঠামো ধ্বংস করতে দিয়েছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না, এই সমস্ত অন্যায়গুলো করছে, এটা সমালোচনা হবে। আর তাকে যারা ভোট দেওয়ার কথা বলবে যেমন অন্যায়, ঠিক একইভাবে বিজেপি সারা দেশের ভ্রাতৃত্ব থেকে শুরু করে সংবিধানের ধারা পরিবর্তনের চেষ্টা থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে, তাদেরকে সেই বিজেপিকে যারা ভোট দিতে বলবে তারা তো সমালোচিত হবে। বিজেপি থেকে তার কার্যকলাপ কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এটাকে আমি বলতে পারবো না, তার কার্যকলাপ এখনো তিনি যায়নি, যখন যদি যায় সেই তারপরে আমি অবশ্যই মন্তব্য করবো। আগের দিন ফিরহাদ হাকিমকে নিয়ে বিধানসভার রীতিমতন উত্তাল ছিল, শুভেন্দু বনাম ফিরহাদ হাকিম, এটা মানে মুখে মুখে প্রচলিত ছিল কালকে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি একটা বলতে পারি, এটা বিজেপি তৃণমূলের একটা এজেন্ডা ছিল। পশ্চিমবাংলার রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিজেপি তৃণমূলের এই যে লড়াই তারা লড়ছে, এটা মানুষ বুঝতে পারছে যে এরা নাটক করছে দুজনে। সেটাকে ওড়ার জন্য ফিরহাদ হাকিম মহাশয় একটা বক্তব্যকে নিয়ে উত্তাল হলো, বেশ কতদিন করলো। যখন দেখছে পাবলিক আর খাচ্ছে না, শুভেন্দু অধিকারী বাবু আর বিজেপি পরিষদীয় টিম মিলে এটাকে, ওদিকে ফিরহাদ হাকিম তার দল মিলে একটা ছোট করে তিনি হঠাৎ এক মাসের মাথায় এসে এখন বলছেন তিনি ধর্মনিরপেক্ষ। না, তিনি সবসময় ধর্মনিরপেক্ষ বলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বৌদ্ধদেরকে খুশি করার জন্য মুসলিম ধর্মকে ছোট করেছেন, হিন্দু ধর্মকে খুশি করার জন্য তিনি পুজো করেন, আবার মুসলিমদের খুশি করার জন্য কদিন আগে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করলেন, যেটা একজন জনপ্রতিনিধিদের মুখে এই মন্তব্য মানা যায় না। ব্যাপারটা হচ্ছে কেউ বুকে হাত দিয়ে, কেউ মাথায় হাত দিয়ে, কেউ ধর্মনিরপেক্ষ বা ধর্মনিরপেক্ষ নয়, এটা তো সার্টিফিকেট দেওয়ার নয়। ব্যাপারটা হচ্ছে কার্যকলাপ দেখেই তো বলতে পারবে ধর্মনিরপেক্ষ কি ধর্মনিরপেক্ষ নয়। কিন্তু একটা কথা বলতে পারি, ফিরহাদ হাকিম সাহেবের যে মন্তব্য করেছে, উনি একজন কলকাতার মহানাগরিক হিসাবে, তিনি একজন কলকাতার মেয়র এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে ওই বক্তব্য ওনার কাছ থেকে আশা করা যায় না। কারণ তিনি একজন নির্দিষ্ট ধর্মের, তিনি একটা ধর্ম থেকে বিলং করেন, কিন্তু প্রতিনিধি হিসাবে তিনি একটা নির্দিষ্ট ধর্মের এখন নয়।
মেয়র হিসেবে যেখানে সুভাষচন্দ্র বোসের মতন মানুষ এই মেয়রের সিটে বসেছেন, সেখানে ফিরহাদ হাকিম কতটা যথাযথ বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এই যথাযথ প্রশ্ন তো অনেকটা ডিপে ঢুকতে হবে। অ্যাকচুয়াল হচ্ছে মানুষ কাকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠাচ্ছে, ওটা বড় কথা। দুঃখের বিষয়, মানুষ কাদেরকে নির্বাচিত করে মেয়র তো পরে এই কাউন্সিলর এমপি এমএলএ করে পাঠাচ্ছে, তাদের ভূমিকাটা কি এটা দেখতে হবে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা কাকে পাঠাচ্ছি। মানুষ ভোট দিচ্ছে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। সেই কারণটা মানুষ বুঝুক না, যে কাকে ভোটটা দিচ্ছেন ভাবুক। নিশ্চয়ই কিছু করেছে, তাই তারা জিতছে। সে কিসের বেসিসে করছে সেটাও তো জানতে চাই, যে কি এমন তারা রসায়ন দেখাচ্ছে, কি এমন জাদু দেখাচ্ছে, যার বলে তাকে এই দিনের পর দিন ভোট দিয়ে দিচ্ছে। তারা তো 1 বছর জেতেনি, তারা তো জিতে আর আসছে। সেটাই তো মানুষের কাছে আমার প্রশ্ন, যে কোন জিনিসটা দেখিয়ে এদেরকে সমর্থন করছেন। কারণ দেখুন, কলকাতা পৌরসভা কর্পোরেশন পরিচালিত যে স্কুলগুলো আছে, হিন্দি মাধ্যম, উর্দু মাধ্যম, বাংলা মাধ্যম, স্কুলের আজকে অবস্থা দেখুন, বন্ধ হতে চলেছে। শিক্ষক নাই, টিচার নাই, স্কুলের পরিকাঠামো নাই। এগুলোকে রেকটিফাই করা দরকার, এগুলোকে পুনরায় পরিকাঠামো যুক্ত করে শিক্ষার পরিবেশ গড়ে তোলা দরকার। এগুলো তারা করতে পারছে না। উপরন্তু তারা কি করছে, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, জাত নিয়ে, এই নিয়ে রাজনীতি করে বেরিয়ে যাচ্ছে। আর মানুষ এদের এই চক্রান্তে পা দিয়ে এদেরকে আবার ভোট দিয়ে দিচ্ছে। অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চিট ফান্ডে জমি 1 টাকায় সৌরভ গাঙ্গুলিকে দিয়েছেন। এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে, কোনোভাবে এটা দেওয়া যায় না। যে সম্ভবত এটাও সাবজুডিস ম্যাটারকে এরকম ভাবে হ্যান্ড ওভার করতে পারে না। আবার কথা 1 টাকায়, দেখুন ব্যাপারটা আপনাকে একটা কথা বলি, গরিব পরিবার থেকে যারা বিলং করছে তাদেরকে সাবসিডি লোন পেতে গেলে তাদের জুতো ছেড়ে যাবে। তাদের ক্ষেত্রে এগুলো হয় না। যারা অলরেডি মানে এই সরকার তেল আমাদের তেল দিচ্ছে, অলরেডি যে প্রতিষ্ঠিত তাকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে প্রতিষ্ঠিত করা দরকার, তাদের সাবসিডিতে লোন দেওয়া দরকার, বিনা সুদে লোন দেওয়া দরকার, সেগুলো তারা সঠিক সময় পাচ্ছে না। এটা হচ্ছে সরকারের অবদক্ষতা। এটা সরকারের যে আচরণটা দেখুক, এটা কর্পোরেটদের জন্য কাজ করে, সাধারণ মানুষের জন্য কাজ করে না। কিন্তু সৌরভ গাঙ্গুলি ভূমিকা নিয়ে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেটের মাঠে ছিল, ময়দানে ছিল, তার ভূমিকাকে যথাযথ মনে করেছি, সম্মান জানিয়েছি। এখনো বলবো, সৌরভ গাঙ্গুলি মহাশয় শিল্প করুক, শিল্পর নামে মানুষকে বোকা বানানো উচিত হবে না। শিল্প করুক, বাংলার ছেলেমেয়েরা কাজ করে। হচ্ছে তো, প্রথম শালমণিতে বলেছিল, তারপরে এখন মেদিনীপুরের জমি নিয়েও জমি জট আছে। অলরেডি জটযুক্ত জমি দিয়েছে, জটমুক্ত জমি দিয়ে শিল্প করতে দিক না, আমরা তো চাই শিল্প। এখন তো শিল্পের নামে দিচ্ছে, পরে এটা প্রমোটিং হবে কি বলতে পারবো না।